চাণক্য ডিফেন্স একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ডেভিড বিশ্বাস, আপনাদের হোস্ট। বন্ধুরা, 2024 শুরু হয়েছে 2025, এটা বছরের শেষ মাস 2025। এই যে ব্যাচটা স্টার্ট হচ্ছে, এই ব্যাচের জন্য আমাদের একাডেমিতে বেশ কিছু সিস্টেমের পরিবর্তন আনা হয়েছে। প্রথম যে পরিবর্তনটা সেটা হচ্ছে আপনারা জানতেন যে আমাদের যে রুমে থাকা হতো সেই রুমে ক্লাস হতো। একদম ব্র্যান্ড নিউ স্মার্ট ক্লাসরুম, যেখানে ডিজিটাল বোর্ডে সম্পূর্ণ মডার্ন এবং আধুনিক টেকনোলজিতে একসঙ্গে হিউজ পরিমাণ স্টুডেন্ট বসে ক্লাস করতে পারবে, বোথ মোড, অনলাইন এবং অফলাইন। তো বন্ধুরা, আপনারা জানেন, আগেও দেখেছেন, একাধিকবার আমাদের প্রুফ পেয়েছেন, আমাদের চ্যানেলে, আমাদের পেজে দেখেছেন যে প্রচুর সংখ্যক স্টুডেন্ট চাণক্য ডিফেন্স একাডেমিতে পাশ করে না, শুধুমাত্র তারা সাফল্য পায়। খুব কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে হিউজ পরিমাণে স্টুডেন্ট কিন্তু এসএসসি জিডিতে এবং আর্মিতে সাফল্য পাচ্ছে। বন্ধুরা, এই নতুন সেশনকে কেন্দ্র করে আপকামিং যে ডাব্লিউপি নতুন বেরোবে, অনগোয়িং ডাব্লিউপি, কেপি, এসএসসি জিডি, এমটিএস এবং বিশেষ করে রেলের গ্রুপটির জন্য আমাদের কিছু বিশেষ পরিবর্তন আনা হয়েছে। তার মধ্যে আমাদের যে ফিজ স্ট্রাকচার, অ্যাডমিশন ফি আগে যে 7,000 টাকা ছিল, এখনও 7,000 টাকাই রাখা হচ্ছে। পশ্চিমবঙ্গে দাবা করে বলছি, এটা সবথেকে কম না হলেও কমের মধ্যে অন্যতম, কিন্তু সাফল্যে, কিন্তু প্রিপারেশনে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে সেরাদের মধ্যে পড়ি। বন্ধুরা, এই 7,000 টাকায় আজকের দিনে কিছুই হয় না। আমরা বলছি এই 7,000-এ ওয়ান টাইম অ্যান্ড লাইফ টাইম, যতদিন না আপনি চাকরি পাচ্ছেন ততদিন আপনি ফুল প্রিপারেশন পাবেন। আপনাকে অন্য কোনো ফিস দিতে হবে না, আপনাকে পরের বছর আবার রিনিউয়াল করতে হবে না। যারা বদ্ধপরিকর চাকরি পেতে, এই সুযোগটা তাদের জন্য, এই ফ্যাসিলিটি তাদের জন্য। আর যে ফুড চার্জ, যারা আবাসিকে থাকতে চাইছো, আবাসিক হোস্টেল থেকে পড়াশোনা করতে চাইছো, সেটা হতে পারে গার্লসদের জন্য আমাদের সেপারেট বিল্ডিং আছে, একদম অ্যাটাচ পায়খানা বাথরুম সমেত। এবং বয়েজদের জন্য আমরা সম্প্রতি আরও একটা নতুন বিল্ডিং নিচ্ছি, যেটাকে আমরা নেওয়ার পরে 3তলা 4তলা করব। একটা বিল্ডিংয়ের মধ্যে বয়েজ হোস্টেলে 70+ ক্যাপাসিটি থাকবে। এক বিল্ডিংয়ে 70+ স্টুডেন্ট থাকবে, প্রত্যেকে পার্সোনাল বেড পাবে, প্রত্যেকে পার্সোনাল সিঙ্গেল নিজস্ব লোহার ব্র্যান্ড নিউ বেড পাবে এবং সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি সম্পূর্ণ মডার্ন ভাইব্রেন্ট রুম থাকবে প্রত্যেকের জন্য। এবং এই যে মান্থলি ফুড চার্জটা বেড সিস্টেমের, সেটা থাকছে মাত্র 3800 টাকা। সেটা কথা থাকছে বন্ধুরা, মাত্র 3800 টাকা। দাবা করে বলছি, পশ্চিমবঙ্গে এর থেকে কম ফিজে থাকা খাওয়ার ব্যবস্থা কেউ করতে পারবে না। এবং যেটা নর্মাল সিস্টেম ছিল সেটা তো বললাম 3200 টাকা, সেই 3200 টাকায় থাকছে। কিন্তু এই যে 4,000 টাকা ফিসটা হচ্ছে, শুধু এখানে এর মানে কিন্তু এটা না যে তোমার প্রিপারেশন বাদ দিয়ে সব কিছু আলাদা খরচা, না। ইনক্লুডিং অল, এই 3800 টাকার মধ্যে তোমার থাকার ব্যবস্থা সম্পূর্ণ হয়ে যাবে, খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ, 3 বেলা খাবার। এরকম নয় যে প্রচুর পরিমাণ 3800 টাকা যে কম খাবার দেওয়া হবে, দুবেলা দেওয়া হবে, এরকম কিছু নয়। অন্য একাডেমিতে 5,000 6,000 টাকা নেয়, আমরা কিন্তু মাত্র 3800 টাকা নিচ্ছি। সেম ফ্যাসিলিটি, টপ নচ প্রিপারেশন। দাবা করে বলছি, চাণক্য ডিফেন্স একাডেমি এবং ডেভিড স্যারের দাবা থাকলো, বাধা থাকলো যে পশ্চিমবঙ্গের সেরা প্রিপারেশন আমরা তোমাদেরকে দেবো। তার কারণ দেখো, যে ব্যক্তি নিজে বহুবার দিল্লিতে গেছে, যে ব্যক্তি দিল্লি যাওয়ার কাছে ইউজ টু, সে দিল্লিতে যাবে অনায়াসে। কিন্তু যে দিল্লিতে যায়নি, তাকে কিন্তু খুঁজে সময় নষ্ট করে বুঝে তারপর যেতে হবে। আমি বেশ কয়েকটা পরীক্ষা সাফল্য পেয়েছি, আমি এসআইতে সিলেক্ট হয়েছি, আমি র্যাঙ্ক করেছি, তোমরা জানো। তো আমি তোমাদের লক্ষ্যে পৌঁছাবো কীভাবে, সর্বোত্তমভাবে, বেস্ট ফ্যাসিলিটি, বেস্ট প্রিপারেশন, বেস্ট নোটস, হুবহু কমনযোগ্য নোট, হুবহু কমন আসবে। যে এসএসসি জিডিতে পশ্চিমবঙ্গে প্রথম চাণক্য ডিফেন্স একাডেমি এবং এসআই ডেভিডসে দাবা করছে, এবছর থেকে এসএসসি জিডিতে 20-র মধ্যে 17+ কমন থাকবে আমাদের একাডেমির নোটস থেকে। 17+, নটা যোগ, 17+ কমন থাকবে এসএসসি জিডিতে। এবং অঙ্ক তো আমি প্রত্যেককে বলি, আমার যারা আবাসিক স্টুডেন্টরা আছে তারা জানে, অঙ্ক বলে চাকরি পরীক্ষা কিছু হয় না। যেটা হয় সেটা যোগ বিয়োগ গুণ ভাগ। তো সেই যোগ বিয়োগ গুণ ভাগ কোথায় অ্যাপ্লাই করতে হবে সেটা জানা মানেই অঙ্ক পারা। ক্লাসে তোমরা যে অঙ্ক করেছো, আর চাকরির পরীক্ষা যেটা, সেটা হচ্ছে উত্তর বের করা, নট অঙ্ক। উত্তর বের করা, উত্তর খুঁজে বের করে 4টে অপশান আছে, তার মধ্যে একটা সঠিক উত্তর, 4টের মধ্যে একটা খুঁজে তোমাকে বের করতে হবে, তার নাম হচ্ছে চাকরি পরীক্ষার অঙ্ক। আর বন্ধুরা, গার্লসদের জন্য সেম ফ্যাসিলিটি থাকছে, 10,000 অ্যাডমিশন ফি, যেটা আমাদের স্পেশাল ব্যাচ থাকছে 10,000 অ্যাডমিশন ফি। আর 3800 টাকা ফুড চার্জ থাকছে, 3,800 টাকা। এবং নর্মাল যেটা ব্যাচ সবার জন্য ওপেন টু অল, 7,000 টাকা অ্যাডমিশন ফি থাকছে, আর থাকছে 3200 টাকা ফুড চার্জ। 3 বেলা খাবার পাবে, যথেষ্ট স্ট্যান্ডার্ড খাওয়া দাওয়া। হয়তো বাড়ির মতো পাবে না, মায়ের হাতের মতো পাবে না, কিন্তু বাবু কিছু পেতে গেলে তো সামান্য একটু কষ্ট করতেই হবে। এটুকুনি আমি কথা দিচ্ছি।
তোমরা যথেষ্ট ভালো খাবার পাবে, অন্য অন্য সব জায়গা থেকে সবার থেকে সেরা না হোক কিন্তু অন্য জায়গা থেকে অনেক স্ট্যান্ডার্ড তুমি পাবে, এটা আমি ডেভিড স্যার তোমাদের কথা দিয়ে রাখলাম। এর বাইরে আরেকটা জিনিস দেখো না, আমরা এখানে তোমার খাওয়ার টাকা নিচ্ছে এটা বললাম, তাহলে পড়াশোনার টাকা না, আমরা পড়াশোনার জন্য কোনো টাকা নিই না। 3800 টাকা স্যার কী করে হচ্ছে? কারণ আমরা পড়াশোনার টাকা নিই না, যেটা অ্যাডমিশন ফি থেকে আসে সেটাই পড়াশোনার টাকা স্টুডেন্টে চলে যাচ্ছে, সেটার থেকে স্টাফদের খরচ চলে যাচ্ছে, আমরা রাখি না। এটা আমার প্যাশন, এটা আমার প্যাশন থেকে করি, মানুষের সেবার জন্য করি। যদি আমার বিদ্যা বুদ্ধি নিয়ে, আমার যে শিক্ষা, আমার যে অভিজ্ঞতা, দীর্ঘদিনের সংগ্রাম, সেগুলো নিয়ে যদি আমি চিতায় উঠি তো আমার সঙ্গে সবই ভস্ম হয়ে গেল। কিন্তু সেগুলো যদি মানুষের কাজে লাগে, হাজার হাজার ছেলেদের কাজে লাগে, শয়ে পরিবারের সন্তানরা কাজে লাগে, তো মনে করব যে আমার এই শিক্ষা সার্থকতা আছে। যদি ভারতবর্ষকে পরিবর্তন করতে হয়, যদি ভারতবর্ষকে আবার সোনেকা চিড়িয়া বানাতে হয়, তাহলে বলতে হবে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। ভারতের শিক্ষা ব্যবস্থাকে স্ট্রং করুন। যদি ভারতের শিক্ষা ব্যবস্থা স্ট্রং হয় তাহলে দেশ স্ট্রং থাকবে। ঠিক একই রকম একই সঙ্গে মানে এই প্রেক্ষিতে খুবই মিল আছে, ভারতের ডিফেন্স ব্যবস্থাকে স্ট্রং করতে হবে। তাই ডিফেন্সের সুযোগ্য, দক্ষ, শিক্ষিত ছেলেমেয়েদের আগমন দরকার। আজকের দিনে ভারতকে যদি সংগ্রাম থেকে উপযুক্ত স্ট্যান্ডার্ডে তুলতে হয়, যে আমরা এখনও ফাইটিং করছি ডেভেলপিং স্টেট, এই ডেভেলপিং স্টেট থেকে আমাদের যদি ডেভেলপড স্টেজে পৌঁছাতে হয় তাহলে আমাদের ডিফেন্সকে কিন্তু উন্নত করতে হবে। আর তার জন্য দরকার ডিফেন্সের শিক্ষিত ছেলেমেয়ে। তোমাদের শিক্ষার দায়িত্ব আমাদের। তোমরা যদি মেহনত করতে চাও তাহলে চাণক্য ডিফেন্স একাডেমিতে আসবে। আবারও বলছি, তোমরা যদি মেহনতি হও তাহলে চাণক্য ডিফেন্স একাডেমিতে আসবে। যদি মনে করো এবারই আমি চাকরিটা নেব, সরকারি চাকরিটা আমার এবারই দরকার, আমি মরিয়া, আমি সব কিছু পড়তে রাজি আছি, স্যার আপনি যত খাটাবেন আমি খাটতে রাজি আছি, স্যার আপনি যত পড়াবেন আমি পড়তে রাজি আছি, আপনি যা বলবেন তাই শুনবো, কিন্তু স্যার এবার আমার চাকরিটা দরকার, যদি এই মানুষরা থাকে তাহলে তোমার গন্তব্য হওয়া উচিত চাণক্য ডিফেন্স একাডেমি। কিন্তু যদি মনে করো আড্ডা দেবো, ঘুরে বেড়াবো, যেমন কিছু চলবো, তাহলে বাড়িতেই ঠিক আছো, আর অনেক ভাইয়েরা আছে যারা একবার দুবার তিনবার পরীক্ষা দিচ্ছ কিন্তু সেইভাবে না সাকসেস আনতে পারছো না, কিন্তু সেইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছো না, কোথায় ভুলটা হচ্ছে বুঝে পাচ্ছ না, মাথা চুলকাচ্ছ। চেষ্টার কোনো ত্রুটি নেই, তুমি দিন রাত পরিশ্রম করছো, দিন রাত খাটছো, কোথা থেকে কমন আসছে, কোন বই পড়লে হবে, ওই অঙ্কটার জায়গায় সিলেবাস প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, নানান রকম সমস্যা। দেখো সমুদ্র, চাকরির প্রিপারেশনের সমুদ্রের মতো কয়েক লক্ষ জিকে আছে, কয়েক হাজার অঙ্ক আছে, এই সমুদ্রের মধ্যে থেকে হাতড়িয়ে কুল খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল। কিন্তু যদি তোমার কাছে একজন দক্ষ নাবিক থাকে, যে তোমার জাহাজটাকে চালিয়ে নিয়ে এসে জাহাজে তুমি উত্তোলন করবে, তোমাকে গন্তব্যে পৌঁছে দেবে, তার যাত্রাপথটা কিন্তু খুবই মসৃণ হওয়া সম্ভব, নিজের লক্ষ্যে পৌঁছানো সম্ভব, মাঝপথে ডুবে মরতে হবে না। তাই তোমরা যারা বাড়িতে বসে বারংবার ব্যর্থ হচ্ছ, তোমাদের ডেস্টিনেশন হওয়া উচিত চাণক্য ডিফেন্স একাডেমি, তোমাদের গন্তব্য হওয়া উচিত স্যার ডেভিড স্যার, তোমাদের সব রকমভাবে গাইড করবো আমি। তোমাদের শুধু টিচার নয়, তোমাদের ফ্রেন্ডস, ফিলোসফার অ্যান্ড গাইড। চাণক্য একাডেমি নামটার কারণ কি? চাণক্য ছিলেন একজন পণ্ডিত, যে স্টুডেন্টের চন্দ্রগুপ্ত মৌর্যকে একদম শূন্য থেকে তৈরি করে 12 বছর বয়সের শিশুকে তৈরি করেছেন, শুধু শিক্ষায় না শারীরিক শিক্ষায় সমস্তভাবে তৈরি করে তার লক্ষ্যে তিনি পৌঁছেছেন। তার লক্ষ্য ছিল, তার গন্তব্য ছিল মৌর্য সাম্রাজ্যর সিংহাসন ধরানন্দকে পরাস্ত করে মৌর্য সাম্রাজ্য স্থাপন। তো তোমার যে চাণক্য সেটা হতে পারি আমরা, এবং চন্দ্রগুপ্ত মৌর্য তুমি হবে। তুমি মেহনত করবে, আমাদের গাইডেন্স অনুযায়ী সাফল্য তোমার হবে, সাফল্য তোমার বাবা মার হবে, সাফল্য আমাদের সকলের হবে। একটা কথা সে পরিশেষে বলবো, দেখো যারা মনে করছো যে স্যার আমি পড়তে চাই কিন্তু স্যার মনে রাখতে পারছি না, স্যার এইভাবে পড়ছি আমি কিন্তু কদিন পরে স্যার আর নাম্বার কমে যাচ্ছে বা সেভাবে নাম্বার প্রোগ্রেস হচ্ছে না, দেখো চাকরির পরীক্ষায় ব্যাপারটা এমনই, তোমাকে প্রতিনিয়ত কোনো না কোনো মেন্টর দরকার পড়বে। টিচার তো সবাই হয়, টিচার পড়াচ্ছে, কিন্তু তোমাকে মেন্টরের প্রয়োজন হবে, যে তোমাকে তোমার ভুলগুলো ডেকে ধরে বুঝিয়ে কাউন্সেলিং করে তোমাকে প্রতি পদে পদে গাইড করবে, তখন কিন্তু সাফল্যটা আসবে। সেই সাফল্য যদি পেতে হয় তোমাকে অবশ্যই আসতে হবে চাণক্য ডিফেন্স একাডেমিতে। সেই সাফল্য যদি পেতে হয় তোমাকে অবশ্যই দরকার একজন সফল ব্যক্তির গাইডেন্স। বন্ধুরা, পরিশেষে আর কিছু বলবো না, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। যদি সাফল্য পেতে চাও তাহলে একটা কথা বলবো, এবার তুমিও জিতবে, কারণ চাণক্য ডিফেন্স একাডেমি তোমার সাথে আছে, এসআই ডেভিড স্যার তোমার সাথে আছে। জয় হিন্দ, বন্দে মাতরম।